নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মমিস ঘরোয়া রান্না চ্যানেল। আজকের রেসিপি মোগলাই চিকেন। বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। পোলাও, নান, জিরা রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো মানাবে। আমি এখানে পোলাওয়ের সাথে সার্ভ করেছি, আপনারা আপনাদের পছন্দের ডিশ অনুযায়ী এটি সার্ভ করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর এই রান্নার জন্য চিকেনগুলো কিন্তু অবশ্যই বড় বড় পিস করে কাটতে হবে। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ, 2 টেবিল স্পুন লেবুর রস আর 1 ফুল টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেনকে কিন্তু আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি একটা একটা করে। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। তো চিকেন রেস্টে থাক, এপাশে আমরা মশলাটা রেডি করে নেব। মেইন মশলার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। আর সেকেন্ড মশলার জন্য 2 টিস্পুন করে চারমগজ, কাজু বাদাম আর আমন্ড দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে দেখো আমি যে কোনো মোগলাই আইটেমের মশলা নিয়েছি, এটা বাজারে যে কোনো দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। মোগলাই চিকেন রান্নার জন্য 3টে মশলাই কিন্তু আমার পুরোপুরি রেডি। তাহলে চলো এবার মেন রান্নায় যাওয়া যাক। গ্যাস অন করে প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি ফোড়ন হিসেবে অ্যাড করব অল্প পরিমাণে গরম মশলা দিয়ে। আমি এখানে ফার্স্ট যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। মশলাটা কষার মাঝখানে এখানে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এতে করে সেন্টটা খুব ভালো আসবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেল্ট হয়ে এলে সেকেন্ড যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বাদাম, চারমগজ দিয়ে, সেই মশলাটা দিয়ে দেবো। এখানে দেখো আমি 1 কেজি পরিমাণ চিকেনের জন্য 200 গ্রাম টক দই নিয়েছি, যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে দেবো। আর এদিকে সেকেন্ড মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কুক করা হয়ে গেছে। এবার আমি ফেটানো টক দইটা অ্যাড করে দেব। দইটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কালারের জন্য 1 টেবিল স্পুন করে রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার 2টো অ্যাড করেছি। চিকেনটাকে ভালো করে সতে করে নিয়ে এবার ফাইনালি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এতে করে চিকেনটা খুব ভালো করে কুকড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চিকেন আমার কুক হয়ে গেছে ঠিকঠাক। এখানে আমি এবার ব্যালেন্সের জন্য 1 টিস্পুন মতন চিনি অ্যাড করে দেব। এই রান্নাটা করার সময় কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। চিকেন আর মশলা থেকে যে পরিমাণ জল বেরোবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। তো এখানে ড্রাই রোস্ট মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবো। আর এদিকে দেখো আমি 1/4 কাপ দুধের মধ্যে কিছুটা পরিমাণ কেশর দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই দুধটার মধ্যে
1 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন কেওড়া জল আর 2 ড্রপ মতন মিঠা আতর দিয়ে দেব। এখানে মিঠা আতরের পরিমাণটা একটু বেশি হয়ে যেতে আমি ঢেলে রেখেছিলাম, 2 ড্রপই এখানে অ্যাড করেছি। তো এবার এই দুধের মিশ্রণটা আমি এখানে দিয়ে দেবো। এই পর্যায়ে আমি লবণটা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল মিষ্টিটা দেখে অ্যাডজাস্ট করে নেবেন। মোগলাই চিকেন রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পুরোপুরি 10 মিনিটের জন্য। বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু একেবারেই জমে যাবে। তন্দুরি রুটি, নান, পরোটা, পোলাও, রাইস এই সব কিছুর সাথে এই ডিশটি কিন্তু খুব ভালোভাবেই সার্ভ করা যেতে পারে। আমি এখানে পোলাওয়ের সাথে সার্ভ করেছি, আপনারা আপনাদের পছন্দের ডিশ অনুযায়ী এটি সার্ভ করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।